বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে বিটিসিএল নতুন একটি অ্যাপস লঞ্চ করেছে। এই অ্যাপসটি দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে মাত্র 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপসটি কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে এটাকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। বন্ধুরা অনেকেই ভেবে থাকেন সরকারি কোনো অ্যাপস অথবা সরকারি কোনো ওয়েবসাইট অর্থাৎ সরকারি যে কোনো সেবা তেমন ভালো হয় না, কিন্তু আমি কয়েকদিন থেকে এই সফটওয়্যারটি ব্যবহার করতেছি যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তাহলে আপনারাও এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা কিভাবে ভেরিফাইড করবেন এবং কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে সার্চ বক্সে আলাপ বিটিসিএল কলিং অ্যাপ লিখলে বন্ধুরা এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, এখন অ্যাপসটি আমি ওপেন করব। বন্ধুরা ওপেন করলে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে বন্ধুরা এখানে ইন্টারিয়র ফোন নাম্বার লেখা চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করবেন সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। তো আমি ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি, এখন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে দেখেন বন্ধুরা এখানে কি পারমিশনস আছে, অর্থাৎ আলাপ উইল সেন্ড ইউ SMS টেক্সট মেসেজ উইথ ইউর পিনকোড টু নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আমি যে নাম্বারটি দিয়ে দিলাম সেই নাম্বারে একটি পিনকোড যাবে। সেই পিনকোডটি দিয়ে এই আলাপ অ্যাপটিকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখন এখানে ওকেতে ক্লিক করব। বন্ধুরা ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে 6 ডিজিটের পিন নাম্বারটি চাচ্ছে। তো এই সিমটি আমার মোবাইলে তো লাগানো আছে, এই জন্য এখানে একটি পারমিশন চাচ্ছে, অ্যালাউ করলাম। অ্যালাউ করলে অটোমেটিক্যালি আলাপ অ্যাপটি ভেরিফিকেশন হবে। এখন এখানে দেখেন একটু পারমিশন যাবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। বন্ধুরা দেখেন পারমিশন অ্যালাউ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাপটি ওপেন হয়ে গেছে। বন্ধুরা এরকম ইন্টারফেস আসার পর আপনাকে আপনার NID অর্থাৎ ভোটার আইডি কার্ড দিয়ে এই অ্যাপসটিকে ভেরিফাইড করে নিতে হবে। বন্ধুরা দেখেন সাইডে একটি অপশন আছে, অর্থাৎ 4টি বৃত্তর মতো আইকন দেওয়া আছে। যেখানে আইকনটি দেওয়া আছে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে উপরে, এই যে এখানে মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনার প্রোফাইলটি এডিট করে নিতে পারেন। বন্ধুরা এই ইন্টারফেসটি আসার পর দেখেন নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন NID ভেরিফিকেশন। NID ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে ধাপে ধাপে 3টি স্টেপ আছে, 3টি স্টেপেই সম্পূর্ণভাবে পূরণ করে নিতে হবে। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ভোটার আইডি কার্ড তথ্য ইনপুট দিতে হবে। দেখেন প্রথমে যেটি দেওয়া আছে সেখানে লেখা আছে স্ক্যান দ্য ফ্রন্ট সাইড অফ NID কার্ড উইথ ক্যামেরা। দেখেন বন্ধুরা এখানে ক্যামেরার আইকন দেওয়া আছে, ক্যামেরার আইকনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের সামনের পার্ট দিতে হবে। আর নিচে দেখেন বন্ধুরা লেখা আছে স্ক্যান দ্য ব্যাক সাইড অফ NID কার্ড উইথ ক্যামেরা। আর নিচে যে ক্যামেরার আইকনটি দেওয়া আছে এখানে ক্লিক করে আপনার NID কার্ডের পিছনের অংশটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমি সামনের ক্যামেরায় ক্লিক করলাম। সামনের ক্যামেরায় ক্লিক করলে এরকম একটি পারমিশন যাবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। ক্যামেরার পারমিশনগুলো ওপেন করে দেওয়ার পর এরকম দেখেন একটি ক্যামেরা চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা ছবিটি সুন্দরভাবে নেওয়ার পর এটাকে ক্রপ করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করব। এরপর বন্ধুরা দেখেন এই নিচের ক্যামেরা আইকনে ক্লিক করে এই একই প্রসেসে NID কার্ডের পিছনের অংশটি দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখেন নেক্সট নামে একটি অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেব। বন্ধুরা দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে আমার সকল তথ্য চলে আসছে। এখন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি ক্যামেরার আইকন চলে আসবে, এটাকে আপনার সেলফি দিয়ে দিতে হবে। তো সেলফি দেওয়ার জন্য আপনাকে আবার দেখেন এখানে এই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। তো ক্যামেরা আইকনে ক্লিক করে আমি সেলফিটি দিয়ে নেব। এখন বন্ধুরা ছবিটি তোলানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে একটি ক্রপ অপশন চলে আসবে। এখন আপনি চাইলে ছবিটিকে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। তো আমি ছবিটি এরকম করে দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখেন কর্নারে সেভ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধুরা এখানে ছবিটি নিয়ে নেবে। এখন এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখেন আমি NID ভেরিফিকেশন অপশনটি ফিল আপ করে দিলাম। এখন এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো এটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগতে পারে। তো আপনারা এভাবে ভেরিফিকেশন করে নেবেন। বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এই সফটওয়্যারটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনার সুস্থতা কামনা করছি।